হ্যালো ভিওয়ান, দিস ইজ নিতাই অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি কেউই ভালো নাই, কারণ যে গরম পড়তেছে আমিও ভালো নাই। তো আমরা এখন বেড়াতে এসেছি চারজন খালিশপুরের উদ্দেশ্যে। ওখানে একটা অনেক পুরাতন জমিদার বাড়ি আছে, তো আমরা সবাই ওখানে যাব। তো ইয়া হামারা জমিদার বাড়ি। তো চলুন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করা যাক। তো তার আগে একটা কথাই বলি, এটা হলো আমার একটা দাদা, তার জন্য আমরা পাত্রী খুঁজতেছি। এই জমিদার বাড়িটি হলো অনেক বছর আগের একটি পুরাতন বাড়ি। তো এখন আমরা বাড়িটির দ্বিতীয় তলাতে প্রবেশ করতে যাচ্ছি। বাড়িটির নিচের তলা থেকে উপরের তলাটি বেশ অনেক সুন্দর। নিচের তলায় কেমন জানি একটা অগোছালো অগোছালো ভাব। আর তার আগে বলে রাখি, জমিদার বাড়িটি হলো ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খর্দখালিশপুর গ্রামের নীলকুঠিতে অবস্থিত। যদিও জমিদার বাড়িটি এখনকার থেকে আগে অনেক সুন্দর ছিল, কিন্তু সরকারিভাবে এটি কোনো পরিচর্যা না নেওয়ার কারণে জমিদার বাড়িটি অগোছালো হয়ে গেছে। তবে হ্যাঁ, এই জমিদার বাড়ির পাশ দিয়ে কিন্তু সুন্দর একটা কপোতাক্ষ নদী প্রবাহিত হয়েছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির দ্বিতীয় তলায়, ছাদের উপরে। বাংলাদেশে 7 জন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ছিল, তার ভিতরে সিপাহী হামিদুর রহমান আমাদের এই খর্দখালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তো চলুন এবার নিচে যাওয়া যাক। তো ফাইনালি আমরা এবার নিচে নেমে গেছি। তো আমার পিছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটাই কিন্তু জমিদার বাড়ি। যদিও ভিতরের থেকে বাড়ির ভিউটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে, আর জায়গাটা আসলে অনেক মনোমুগ্ধকর। আমরা গিয়েছিলাম সন্ধ্যার কিছুক্ষণ আগে, বিকালের টাইম। তারপরে আমরা সবাই মিলে কয়েকটা ছবি উঠলাম। তো তোমরা কারা কারা এই জমিদার বাড়িতে এসেছো অবশ্যই কমেন্ট করবা কিন্তু এই ভিডিওতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে।